চলো তোমাদের সাথে আজকে রবিবার দিনের ব্লগটা একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিনকে দুপুরবেলায় আমাদের এই নতুন গিজারটা ইনস্টল করার জন্য বাড়িতে লোক এসেছিল, তো সেইটাই ইনস্টল করছিলেন। আর এই দেখো আমাদের গিজারটা কিন্তু এখানে সেট করা হয়ে গেছে। আর এই গিজারটা না আমাকে বাবা দিয়েছে, আর আমি জানতামও না। মানে মা আর বাবা কিনে আমাকে তারপরে জানাচ্ছে যে নাকি আমার জন্য একটা গিজার কিনেছে। তো যাই হোক, ওটা আমাকে দিয়ে গেছিলো মারা যেদিনকে এসেছিল। তারপর আমরা বিকেলের দিকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, কারণ বাপন যখন ছুটিতে বাড়িতে আসে আমরা মানে দুদিনের মধ্যে যে কোনো একদিন তো ম্যাক্সিমাম টাইমই বেরোই। তো সেই মতনই একটুখানি বেরিয়েছিলাম। আর তো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ভাবলাম যদি কোথাও ঠাকুর থেকে থাকে তাহলে একটু দেখে বাড়ি আসবো। তারপরে এই দেখো এখানে হেলমেটটাও সুন্দর করে পরিয়ে দিল। আর তারপরে আমরা ওই বেরিয়েছিলাম 4টের দিকে। আর এখন তো মানে মোটামুটি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছি। আর জানো তো যেতে যেতে না একদম সন্ধে যেন নেমে এসছে এরকম মনে হচ্ছে, কারণ সেদিনকের ওয়েদারটা না একদম মেঘলা ছিল। আর আমি বেরোনোর আগে মোটামুটি হাতে একটা চকলেট নিয়ে নিয়েছি, কারণ আগের দিনকে মানে শনিবার দিন বাপন যখন এসেছিল আমার জন্য তো 3-4টে চকলেট এনেছিল। তো সেখান থেকে একটা নিয়ে নিয়েছি, ভাবলাম খেতে খেতে যাওয়া যাবে। আর এই দেখো বললাম না মেঘলা ওয়েদার, দেখো কীরকম যেন মনে হচ্ছে এক্ষুনি সন্ধ্যেটা নেমে আসবে। তারপর আমরা রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করছিলাম। যাই হোক, হাত ধরাধরি করে চলে গেলাম হাবড়ায়। আর হাবড়ায় যথারীতি গিয়ে তো দেখছি মানে বেশ ভিড় আছে, চারিদিকে প্যান্ডেল খোলা টোলা চলছে। দেখো সামনের ব্যানারটা দেখলেই বুঝতে পারবে প্যান্ডেল কিন্তু খোলা হয়ে গেছে। আর আমরা খালি যেতে যেতে ভাবছি কি জানি বাবা ঠাকুর আদেও দেখতে পাবো কি না, কারণ দশমী তো হয়ে গেছিলো। যাই হোক, মোটামুটি হাবড়ায় এসে দাঁড়িয়ে পড়েছে একটা ফুচকার দোকানে, কারণ ফুচকা দেখলে আমরা যেখানেই ফুচকা দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি। আর এইখানে হাবড়ার এই কাকিটার দোকান থেকে আমরা ফুচকা খাই, বেশ ভালোই করে জানো তো। তো এখানে একটু দুজনে আবার ভিডিও করে নিচ্ছি। চলো এবার খেয়ে নিই, শুধু ভিডিও করলে হবে, খেতেও তো হবে নাকি। আর আমি দেখেছি ছেলেরা না কীরকমভাবে পাতার মধ্যে ফুচকা নেয়, আবার ওটাকেই হাত না লাগিয়ে হাঁ করে মুখের মধ্যে ঢেলে দেয়। কি করে পারে তা কে জানে। যাই হোক, ওরকমভাবে পারে বলেই আমার ভিডিওটা করে দিতে পেরেছে, মানে নিজেও পাতা শুধু মুখের মধ্যে ফুচকাটা ঢেলে দিচ্ছে আর আমাকে ভিডিওটাও করে দিচ্ছে, আমারই সুবিধা হলো। আর সেদিনের ফুচকাটা এত সুন্দর হয়েছিল। আর লাস্টের ফুচকাটার মধ্যে তো আমি ভরে কাঁচা লঙ্কা কুচি দিতে বলেছিলাম, কিন্তু দেয়নি। দেখো এইরকম 2-3টে টুকরো দিয়েছে কাঁচা লঙ্কার, ব্যাস হয়ে গেছে। তবে খেতে কিন্তু বেশ লাগছিল। আর বাপন খালি বলছে যে তুই এত ঝাল কি করে খাবি। আসলে ওকে কে বোঝাবে যে ঝাল খেতে তো আমার বেশ লাগে। তারপর ফুচকা টুচকা খেয়ে আমরা ভাবছি যে অনেক তাড়াতাড়ি তো মানে বেলা থাকতে হাবড়ায় পৌঁছে গেছি, এক্ষুনি খুব মানে ঠাকুর দেখতে যাব না। তো তাই জন্য গেলাম একটু বাজার কলকাতায়, কারণ আমরা যখন কোনো কাজ খুঁজে না পাই একটু শপিং মলে টলে যাই। আর আমার মনে তো একটা আলাদাই চিন্তা ভাবনা ছিল, কারণ সেটা আমি বাপনকে বলিনি। ও বলছে যে কি করতে যাবি। আমি বললাম চল দেখছি। তারপর গেলাম, গিয়ে একটু এটা ওটা সেটা দেখছি। আসলে ব্যাপারটা হচ্ছে আর কয়েকদিন পরেই বাপনের জন্মদিন, তাই ভাবলাম যে ওকে একটা কিছু গিফট করা যাক। আর গত বছর তো আমি একটা হাতের পরার ঘড়ি গিফট করেছিলাম। তো এই বছরে ওর মোটামুটি ভালো দুটো ঘড়ি আছে, তাই আর ঘড়ি টড়ি দেবো না। ভাবলাম ওর যেটা পছন্দ একটু সেরকমই কোনো জিনিসপত্র দেওয়া যাক। তাই বললাম যে কোনো একটা সোয়েট শার্ট বা এরম টাইপের কিছু দেখ। তো এখানে তো দেখতে লেগেছে, দেখো কত রকমের জিনিসপত্র রয়েছে, জ্যাকেট ফ্যাকেট এটা ওটা সেটা, সেগুলোই ও আর কি দেখছিল। ঠিক আছে দেখ কি আর করবি, লাস্টে আমার যেটা পছন্দ হবে সেটাই তো তোকে নিতে হবে। তারপর আমি এখানে একটুখানি ভিডিও করছিলাম, আর দূর থেকে আমাকে ডাকছে যে দেখে যা, আমার তো খুঁজেই পাচ্ছি না, পছন্দই হচ্ছে না। অগত্যা আবার ভিডিও করা বাদ দিয়ে গেলাম ওর জন্য জ্যাকেট খুঁজতে। এইখানে এই জ্যাকেটটা কিন্তু বেশ পছন্দই হয়েছিল। আর দেখো এটা দেখে ওরও বেশ পছন্দ হয়েছে, কিন্তু কি আর করা যাবে, পরার পরে বুঝতে পারলো যে এটা গায়ে একটু টাইট। আসলে ব্যাপারটা এরকম না যে আমি যেটা পছন্দ করব সেটা ওকে নিতেই হবে। ব্যাপারটা হচ্ছে ও অনেক কিছু দেখার পর লাস্টে আমি যদি কোনো একটা জিনিস চুজ করে দিই, ওই সব কিছু বাদ দিয়ে ওটা গিয়ে ওর পছন্দ হয়, ও নাকি খুঁজে পায় না। যাই হোক, তারপর এই জ্যাকেটটা একটু পছন্দ হলো, এটাও তো মানে ছেলের বেশ মনে ধরেছে, দেখো মুখটা দেখেই বুঝতে পারছো। আর এটা একদম সাইজ মতন ছিল। ওই যে বললাম আমি গিয়ে যেই জিনিসটা হাতে ধরাবো সেটা ওর পছন্দ হবেই। তো তোমরাই বলো কালারটা
কালারটা কেমন। এই কালারটা না আমি কি বলবো, ক্যামেরাতে একটু হালকা লাইট কালার এসে, তবে পেস্তা গ্রিন কালারের একদম যে লাইট শেডটা হয় এটা ছিল সেই রকম কালার। তো এটা মোটামুটি বেশ ভালোই, আর জ্যাকেটের কোয়ালিটিটাও না দারুণ। তো একে বলেছিলাম মানে সোয়েট শার্ট দেখতে, শীতকালে একদম হালকা শীতে পরার, তো সেটা দেখতে কি এটা পছন্দ হয়ে গেছে, তো এটাই নেওয়া হলো। তারপর এখানে আরও কিছু দেখছিল আমার ভাই, আজকে কিছু দেখার নেই, আমি একটু জ্যাকেটটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর বেশি কিছু কেনারও নেই। আর জানো তো, শুধু এই একটা জ্যাকেট কিনতে কিনতে কতক্ষণ টাইম যে কেটে গেছে শপিং মলে বুঝতেই পারলাম না। আমি দেখেছি মলে আসলে এই জিনিসটাই হয়, কোথা থেকে টাইম কেটে যায় বোঝাই যায় না। তারপর চলে গেলাম এখানে বিলিং কাউন্টারে। অন্যান্য দিন বাপন মানে এখানে দাঁড়িয়ে থাকে, আর আজকে যেহেতু আমি গিফট করেছি তাই জন্য আমিই দাঁড়িয়েছিলাম ওখানে। তো যাই হোক, মানে এখানে তো মোটামুটি সন্ধে টন্ধে হয়ে গেছে, তাই ভাবছি যে এখান থেকে যাব আবার অশোকনগরে, কারণ কল্যাণগড়ের ওদিকে জগদ্ধাত্রী পুজোটা ভালোই হয়। তবে একটা ব্যাপার হচ্ছে, আমরা যে টাইমে যাচ্ছি সেই টাইমে অর্ধেক ঠাকুর তো মানে বিসর্জন হয়েই গেছে, কিছু বলার নেই আর। তবে আমি একটা জিনিস নোটিস করেছি যে বাজার কলকাতাতে না মানে মেয়েদের কালেকশানের থেকেও যেন ছেলেদের কালেকশানটা একটু আমার বেশিই ভালো লাগে, তবে স্টাইল বাজারে আবার মেয়েদের কালেকশানটা বেশ ভালো। তারপর সেখান থেকে আমরা চলে এসেছি অশোকনগরের একটা প্যান্ডেলে, মানে ঠাকুর দেখতে। তো যাই হোক, ঠাকুরটা তো দেখা হলো, আরও দু একটা জায়গায় পুজো হচ্ছিল, তবে সেখানে আমরা আর যাইনি, কারণ সোমবার দিন মানে পরের দিনকে বাপনের আবার অফিস, সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে, ওই জন্য মানে বেশি রাত করে বাড়ি ফিরবো না, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করেছি। তারপর এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর বাড়ি থেকে তো বেরিয়েছিলাম প্রায় 4:45 না 4টের দিকে, আর তখন বেজে গেছিলো মোটামুটি 6:45। তাহলে ভাবো কতটা দেরি হয়ে গেছে। এখান থেকে হাবড়ায় যাব, হাবড়া থেকে ডিনার করে দেন আমরা বাড়ি ফিরবো। আর আমরা ভেবেই এসেছিলাম বাইরে যখন যাচ্ছি তাহলে বাইরে থেকে ডিনারটা করেই ফিরবো। আর তারপর প্যান্ডেলের বাইরে বেরিয়ে দেখছি দু একটা দোকান তো বসেছিল, তার সেখানে রয়েছে পাঁপড় ভাজার দোকান। তো আমরা না কোনো মেলায় বা পুজোতে ঘুরতে গেলে পাঁপড় ভাজাটা খাবোই খাবো, কারণ এই মেলার পাঁপড় ভাজার টেস্ট আলাদাই হয়। তো নিয়ে নিলাম এখান থেকে মানে একটা পাঁপড়, দুজনে ভেঙে চুরে বেশ খাওয়া দাওয়া করছিলাম। আর জানো তো ম্যাক্সিমাম ঠাকুরই বিসর্জন হয়ে গেছিলো, আমরা তো অনেক পরে গেছি, আর পুজো তো শুরু হয়েছে প্রায় অনেক দিন আগে থেকেই, ওর যেহেতু অফিস ছিল তাই জন্যে আমরা তো যেতে পারিনি। যাই হোক, একটা ঠাকুর তো দেখতে পেরেছি, এই অনেক। ব্যাস অনেক হলো ঘোরাঘুরি, কেনাকাটা, খাওয়া দাওয়া। এইবার যাচ্ছি হাবড়ার দিকে, কারণ এখান থেকে যাব রাজনন্দিনীতে, আমাদের ডিনার করার তো ওই একটাই জায়গা। তো চলে গেলাম সেখানে। আর রাজনন্দিনীতে আমি মনে হয় লাস্টে এসেছিলাম মেবি নবমীর দিন হয়তো। তো তারপরে এই আবার রবিবার দিনকে গেলাম, তো সেদিনকে গিয়ে তো দেখছি মানে একদম ফাঁকা, আর পুজোর সময় যে ভিড়টা ছিল আমি তো অবাক, যে সেই ভিড়ের থেকে এখানে একদমই ফাঁকা। তো ফাঁকায় ফাঁকায় বসে কয়েকটা ফটো ভিডিও সব তুলে নিচ্ছি, কারণ বাপন গেছিলো গাড়িটা রাখতে মানে পার্কিং করতে। আর এখানে এই মাছটা তো একদম অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমভাবেই রয়েছে, একদম কোনো নড়াচড়াও করছে না। তারপর ও আসার পরে আমরা একটা জায়গায় বসলাম, বসে একটু খাবার দাবার অর্ডার করছিলাম। দেন অর্ডার করার পরে আমরা আবার একটুখানি ভিডিও করছি। আর মানে স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। আর সেদিনকের ফিশ ফিঙ্গারটা না দারুণ খেতে ছিল। আর আমার এই ফিশের আইটেম মানে স্টার্টারে চিকেন বা অন্য কোনো ডিশের থেকেও ফিশের আইটেম আমার বেশি ভালো লাগে, তাই জন্য হয় ফিশ ফিঙ্গার অর্ডার করি, নইলে ফিশ ফ্রাই। তো সেদিনকে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, আর খেতে তো মানে জাস্ট দারুণ ছিল। আর এক প্লেটে 6 পিস থাকে, যেন মনে হচ্ছে এটাই তাই কম হয়ে গেছে, মানে তিনটে করে যেহেতু খেয়েছি। তবে বেশি কিছু খাইনি, ওদিকে পাঁপড় খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, আবার একটু কিছু খেলে মেন কোর্স আর খেতেই পারতাম না। আর তোমরা তো জানোই মানে আগের দিনকে আমি দেখিয়েছি, যেদিনকে শনিবার দিন বাপন বাড়ি এলো ওদিনকে আমি রাত্রিবেলায় বিরিয়ানি করেছিলাম, তাই জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে না, রেস্টুরেন্টে গেলে বিরিয়ানিটা আর আমি খাবো না সেদিনকে। তো ওই জন্যে একদম অন্য একটা জিনিস অর্ডার করেছি, যেটা আমি জীবনেও খাইনি, মানে রেস্টুরেন্টে গিয়ে জীবনেও খাইনি, এই প্রথমবার খেলাম। তো কি খেলাম তোমরাও একটু দেখো। আর এই দেখো ফিশ ফিঙ্গারের ভেতরে কিন্তু মাছটা বেশ ভালোই ছিল।
আরেকজন তো পাশে বসে খাচ্ছে আর আমাকে বলেই যাচ্ছে যে আমার তো কি মজা, আমার একটা নতুন গিফট হলো, মানে বার্থডের আগেই আমি গিফট পেয়ে গেলাম। আমি বলছি সেটাই, গিফট পেতে তো সবারই ভালো লাগে তাই না, আমারও তো বেশ ভালোই লাগে। আর এদিকে চলে এসেছে আমাদের মেন কোর্স। দেখো দেখো কি অর্ডার করেছি, মানে একদম প্লেন বাসমতি রাইস, মাটন কষা আর বাটার নান, এইগুলো আমি অর্ডার করেছি। বাটার নানটা বেসিক্যালি বাপনের জন্য ছিল, আর এই যে বাসমতি রাইস ওটা আমার জন্য। হ্যাঁ ঠিকই ভেবেছো, আমি ভেবেছি যে না আমি সিম্পল ভাত আর মাংস খাবো, তাই ভাবলাম মাটন কষা আর রাইসটাই নিই। তো ওইদিকে বাপন বলছে যে না তুই ভাত খাচ্ছিস খা, আমি একটু বাটার নান অর্ডার করবো, কারণ ওর নাকি আবার এই বাটার নানটা খুব ভালো লাগে। তো যাই হোক ওরটা ওকে দিয়ে দিলাম, আর আমারটাও আমি বেড়ে নিলাম সুন্দর করে। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে নবমীর দিন যেদিনকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আমি কিন্তু সেম এই ড্রেসটা পরেই বেরিয়েছিলাম, আর স্টিল রবিবার দিনকেও মানে গেছিলাম ঘুরতে এই জামাটা পরেই গেছিলাম। তো আমি তো পরে ভাবছি যে এটা পরে তো আমি সেই নবমীর দিন গেছিলাম, ঠিকই আছে কোনো ব্যাপার না, মানে জামাটা পরতে বেশ ভালোই লাগে। আর অনেকে আছে যে মানে যারা কিনা একটা জামা একবার পরার পরে বলে নাকি আর তাদের পরতে ভালোই লাগে না, কিন্তু জানি না কেন আমার তো একটা জামা আমি কতবার পরি তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ যে জামাটা আমার ভালো লাগে সেই জামাটা আমি অনেকবার পরি, এমনটা না যে একবার পরা হয়ে গেছে বলে সেটা আর পরা যাবে না। তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একজন খাচ্ছে বাটার নান উইথ মাটন কষা, আর এদিকে আমি নিয়েছি স্টিম রাইস, মানে স্টিম বাসমতি রাইস উইথ মাটন কষা। এইবার আসি খাবার দাবারের টেস্টের দিকে। দেখো এই মাটন কষার থেকে না সিম্পল বাসমতি রাইসের টেস্টটা ঢের ভালো ছিল, কারণ আমি জানি না কেন মাটন কষাটা আমার একদম ভালো লাগেনি, এর থেকে আমার মানে আমি যে মাটনটা রান্না করি অনেক ভালো হয়। এইবার আমি অনেস্ট একটা রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে এই এক প্লেট মাটন কষার দাম নিয়েছিল 350 টাকা, আর 350 টাকা অনুযায়ী একদম বেকার হয়েছিল। 4 পিস মাটন থাকে, তাই সেখানে 3 পিসই দিয়েছিল, টোটাল হাড়ের একটা পিস, মানে তার মধ্যে কোনো রকমের কোনো মাংস ছিল না, আর একটা মাত্র সলিড পিস। এটা তো আশা করা যায় না এত ভালো একটা রেস্টুরেন্ট থেকে। হোয়াট এভার, যাই হোক আর জীবনেও কখনো মাটন কষা অর্ডার দেবো না, মানে আমি বুঝে গেছি এটা যে এখানকার এই সিম্পল রান্নার থেকে অন্যরকম রান্নারগুলোর টেস্ট বেশি ভালো। যাই হোক এখানে আমি একটু ওর থেকে বাটার নান খেয়ে দেখছিলাম, আর ওইটুখানি বাটিটার মধ্যে না অনেকটা পরিমাণে ভাত ছিল, আমার একার পক্ষে খাওয়া একদমই অসম্ভব, তাই সেখান থেকে হাফ ভাগ করে নিয়েছি, অর্ধেকটা ভাত বাপনকে দিয়ে দিয়েছি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে রয়েছি। এদিকে আমাদের বিল টিল দিয়ে গেছে, আর মোটামুটি 8:15 মতন বেজেও গেছিলো। এই দেখো খাওয়া দাওয়া শেষ, এইবার বাড়ি যাওয়ার পালা। এখানে তো বিল পেমেন্ট সব চলছে, আর আমি খালি ভাবছি 350 টাকা দিয়ে আমি কি খেলাম আজকে। এই মাটন কষাটার দুঃখ আমি মনে হয় আগামী এক সপ্তাহেও ভুলতে পারবো না। তারপর এখানে মৌরিটা দিয়ে গেছে, এটা তো আমার খেতেই হবে, তো এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে মৌরি। আর ভিডিওটাও আজকে এই পর্যন্তই। যদি তোমাদের মিনি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।